দক্ষিণের জানালাটা খোলা, নীল রঙের পর্দা দুলছে বাতাসের তালে তালে। ভোরের মিষ্টি আলোর প্রতিফলন ঘটেছে গোটা কক্ষ জুড়ে। গভীর তন্দ্রাঘরে আবদ্ধ অর্ণবের আঁখি পল্লব যেন ঝলসে দিচ্ছে সূর্যের আলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে, হাত দ্বারা আড়াল করার চেষ্টা করে মুখখানা, কিন্তু ব্যর্থ হয়। কিছুক্ষণ এপাশ ওপাশ করে অজ্ঞত বিরক্ত হয়ে উঠে বসে। মাথায় চিনচিন ব্যথা হচ্ছে, পর্যাপ্ত ঘুম না হওয়ার ফলে যেমন হয়। নয়নজোড়া ভারী ভারী লাগছে, টেনেও খুলতে পারছে না যেন। তবুও জোর করে নয়ন মেলে এবং সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলে। ডান হাত আপনা আপনি কপালে চলে যায়, দুই ভুরুয়ের মাঝে ভাঁজ পড়ে। সেভাবেই বসে থাকে খানিকক্ষণ। আমি তন্নিকে দেখেছি, ট্রাস্ট মি আপি, ওটা তন্নিই ছিল। অর্ণবের কর্ণকুহরে প্রবেশ করে মেইলি চিকন কণ্ঠস্বর, উচ্চস্বরে চিল্লিয়ে বলা হচ্ছে। পুনরায় নয়ন মেলে তাকায়, এখন অসুবিধা হচ্ছে না। হাঁটুর নিচে থাকা পাতলা কম্বলটি সরিয়ে ফেলে, পেটানো পেশিভোল শরীরখানা দৃশ্যমান হয়। উদরে দুটো ভাঁজ পড়েছে, প্রশস্ত বুকের বাঁ পাশে চিকন সরু একটা দাগ টানা। বুকে অবস্থিত কয়লার মতো কালো স্থানের উপর দিয়ে বয়ে গিয়েছে। ধবধবে ফর্সা বুকে দাগখানা স্পষ্ট ফুটে উঠেছে। বালিশের পাশে ফোন চার্জে রাখা হয়েছিল, চার্জ হতে ফোন খুলে খাটের পাশে অবস্থিত টেবিলে অযত্নে ফেলে রাখে। পুনরায় আবার ভেসে আসে। নিধি আপুকে দাভাই কী করে নোসপিন গিফট করতে পারলো? আমাকে তো একটা চকলেটও কোনোদিন কিনে দেয় না। হাই তুলে অর্ণব, আড়মোড়া ভেঙে দেয়াল ঘড়িতে নজর বোলায়। 9টা বেজে 40 মিনিট। কিছুটা বিচলিত হলো বোধ হয়। দ্রুত ভঙ্গিমায় বিছানা হতে নামে। ফ্লোরে পা জোড়া ফেলতেই চটজলদি কম্বলখানা ভাঁজ করে ফেলে। বিছানার চাদর টান টান করে বালিশ গুছিয়ে রাখে। চুলে হাত বুলাতে বুলাতে দ্রুত পা চালিয়ে ওয়াশরুমে ঢুকে। দাঁত ব্রাশ করে গোসল দিয়ে বের হয় একই ভঙ্গিমায়। কালো রঙের প্যান্ট এবং সাদা টি শার্ট গায়ে চাপিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। দীর্ঘ সময় নিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। হাত বোলায় কুচকুচে কালো দাড়িতে। গতকালই নতুন নকশায় কেটেছে দাড়িগুলো। আদলের ধরনটাই যেন পাল্টে গিয়েছে। ফর্সা গালে লাল লাল দুটো ব্রণ উঠেছে। বিরক্ত হলো বোধহয় অর্ণব। ছেলে মানুষের ব্রণ কেন উঠবে? সেলফোন বেজে ওঠে। ধীর গতিতে ফোনখানা তুলে পুরুষালী শক্তপোক্ত হাতের আঙুল নাড়িয়ে কল কেটে দেয়। পরপর সাইলেন্ট বাটনে চেপে ফের অযত্নে ফেলে রাখে। পুরো ওষ্ঠ ভেদ করে বেরিয়ে আসে একটা শব্দ, ডিসগাস্টিং। পরপর ভেসে আসে আশা বেগমের আদরে ডাক, আব্বা উঠেছ? অনেক বেলা হয়েছে। অর্ণব গম্ভীর স্বরে জবাব দেয়, আসছি। অথৈ এবং আর্থির গল্পগুজব এখনও শেষ হয়নি। মহাচিন্তিত দুই বোন। চিন্তার বিষয়টা তন্নি। অথৈ বলছে তন্নিকে দেখেছে, কিন্তু আর্থি মানছে না। এটা নিয়েই জলঘোলা করে চলেছে দুজন। অর্ণব ব্রণদের পানে এক নজর তাকিয়ে খাবার টেবিলে গিয়ে বসে। আশা বেগম অতি যত্নে ছেলেকে খাবার পরিবেশন করতে থাকেন। কাঁটা চামচে ব্রেড ধরে ছুরির সাহায্যে ছোট পিস করে তা মুখে পুরে নেয় অর্ণব। পরপর চুমুক বসায় জুসের গ্লাসে। অথৈ আরও একবার তন্নির নামখানা উচ্চারণ করতে চায়। মুখের খাবার গিলে অর্ণব শান্ত স্বরে বলে, অথৈ জলদি রেডি হয়ে এসো, আমাদের বেরোতে হবে। অথৈ এবং আর্থি ঢের বুঝতে পারে অর্ণব তন্নিকে নিয়ে আলোচনা শুনতে চাচ্ছে না। দুই বোনই লেজ গুটিয়ে নিজ নিজ কক্ষের পানে ছোটে। দ্বিতীয়বার খাবার মুখে পুরার আগে আশা বেগমকে উদ্দেশ্য করে বলে, মাম্মাম তুমিও চাইলে যেতে পারো। মলিন হাসে আশা বেগম, হাত বুলিয়ে দেয় ছেলের মাথায়, তোমরা যাও। মাথা দুলিয়ে নিজের প্লেটে মনোযোগ দেয় অর্ণব। আশা বেগম মুগ্ধ নয়নে ছেলেকে দেখতে থাকে। 4 বছর বাদে সামনে থেকে দেখছে যে। গতকাল রাতেই দেশে ফিরেছে। বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। কালবৈশাখী ঝড় আসবে না এটা হতে পারে? সারাদিন কাঠফাটা রোদ্দুর ঘা খা করেছিল। বাতাসের ছিটে ফোটাও ছিল না কোথাও। একটা গাছের পাতাও নড়েনি। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষসহ পশু পাখি। কিছু মুহূর্তের ব্যবধানেই প্রবল বেগে বাতাস বইছে। যখন তখন আসমান ফেটে জমিন পানিতে ভেসে যাবে বলে মনে হচ্ছে। মাঝ রাস্তায় জুতো জোড়া ছেড়ে গিয়েছে তন্নির। বাঁ হাতে জুতো ধরেছে এবং ডান হাতে ধরেছে গাউনের কিছু অংশ।
যাতে দৌড়াতে অসুবিধা না হয়। দৌড়ালে বৃষ্টির কবলে পড়বে নির্ঘাত। তবে দৌড়েও শেষ রক্ষা হয়নি। বাড়ির কাছাকাছি আসতেই প্রবল জোরে বর্ষণ ঝমঝম করে জমিনে গড়িয়ে পড়ে। ভিজে যায় তন্নির মাথাসহ জামার কিছু অংশ। পা জোড়া কাদায় মাখামাখি হয়ে যায়। অতি দ্রুত গেট অতিক্রম করে বাড়ির সামনের মেইন ডোরের সামনে দাঁড়ায়। জুতো নামিয়ে জামা হতে পানি ঝাড়ার চেষ্টা চালায়। মনে মনে হতাশার নিঃশ্বাস ফেলে। রাজকীয় বাড়িতে নিশ্চয়ই কাদা পায়ে ঢোকা যাবে না। নামি দামি অতিথিদের মাঝেও বোধহয় আধভেজা তন্নিকে অ্যালাউ করবে না। মেইন ডোর খোলাই ছিল। উকিঝুঁকি মেরে দেখতে থাকে ভেতরটা। মানুষ গিজগিজ করছে। আভিজাত্যের ছোঁয়ায় সকলেই সেজেছে ভিন্ন রূপে। বাবা, ভাই বা মা কাউকেই দেখতে না পেয়ে আশাহত হয় তন্নি। ফোনটাও কাছে নেই। এক্সকিউজ মি, তুমি নোংরা পায়ে এসে দাঁড়িয়েছো কেন? চমকায় তন্নি। থমথমে মুখে তাকায় সামনে থাকা রমণীর পানে। রেগে আছে বেশ বুঝতে পারল, তবে পাল্টা জবাব দেওয়ার মতো কথা খুঁজে পায় না। আমতা আমতা করতে থাকে। মানলাম বৃষ্টি থেকে বাঁচতে এখানে দাঁড়িয়েছ, তাই বলে এখানেই? আরও তো বাড়ি ছিল। মতলব কি তোমার? দেখেছ এই বাড়িতে অনুষ্ঠান, অমনি সুযোগ পেয়ে ঢুকে গেলে। বের হও বলছি। আশ্চর্য হয় তন্নি। ললাটে তিনটে ভাঁজ ফেলে সরু দৃষ্টিতে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে থাকে। বেশ চেনে মেয়েটাকে। আজকে এই মেয়েরই বার্থডে। অমন তাকিয়ে কেন আছো? বের হতে বললাম তো আমি। কোমরে হাত দিয়ে কর্কশ গলায় বলে মেয়েটি। তন্নি এবার কিছু বলার প্রস্তুতি নেয়। ঠিক তখনই ভেসে আছে পরিচিত এক কণ্ঠস্বর। নয়না, হোয়াট হ্যাপেন্ড? নয়না আহ্লাদি হয়ে জড়িয়ে ধরে অর্ণবের হাত। নালিশের সুরে জানায়, দেখো না অর্ণব ভাইয়া, এই মেয়েটি কাদা পায়ে ভেতরে ঢুকে যাচ্ছিল। ভিখারির মতো চলে এসেছে খাবার খেতে। আমি ঢুকতে দিচ্ছি না। অর্ণব তাকায় তন্নির পানে। কপাল কুঁচকে সরু দৃষ্টিতে খানিকক্ষণ পর্যবেক্ষণ করে। পরপর দৃষ্টি ফিরিয়ে শান্ত গলায় বলে, ছেড়ে দাও, চলো তুমি, ড্রেসে কাদা লেগে যাবে। নয়নাকে আর কিছু বলতে না দিয়ে নিয়ে যায় অর্ণব। তন্নি মলিন হাসে, নিজের দিকে তাকায়। 1500 টাকা দিয়ে গাউনখানা কিনে দিয়েছিল বাবা। আজকেই প্রথম পরেছে। জুতো জোড়া কিনেছিল ঈদে, 3 বার পরেছে। আঠা খুলে গিয়েছে। চামড়া দিয়ে সেলাই করে নিলে বছরখানিক পরতে পারবে অনায়াসে। বড়লোকদের কাছে এগুলো ভিখারির বেশ। মলিন হেসে বৃষ্টির মধ্যেই নেমে পড়ে তন্নি। বাবা শিখিয়েছে, যেখানে সম্মান নেই সেখানে থাকাটা বোকামি। জুতো জোড়া তুলতে ভুলে গিয়েছে বোধহয়। অথই পেছন থেকে তন্নিকে দেখে। চুল দেখেই বুঝে ফেলেছে এটা তন্নি। হাতে থাকা জুসের গ্লাস রেখে বৃষ্টির মধ্যেই বেরিয়ে যায় তন্নিকে ডাকতে ডাকতে। বৃষ্টির শব্দে অথয়ের ডাক তন্নির কানে পৌঁছায় না। পৌঁছালে হয়তো থেমে যেত। একবার জাপটে জড়িয়ে ধরতো অথয়কে। কেঁদে ফেলতো হাউমাউ করে। চিৎকার করে বলতো, আমি তোকে ভীষণ মিস করেছি অথয়। তোকে ছাড়া আমি ভালো ছিলাম না।